রেজিনগরের যে প্রার্থী হিসাবে আমি যেটা মনে করছিলাম, তা আমারও খুবই ভালো লাগলো। আর 100% গ্যারান্টি হুমান যেটা, তুমি একটাই কথা ভাবো, আমি মানে তুমি 100% রেজিনগর বিধানসভায় 100% তুমি জিতে যাবা, কোনো টেনশন না। ভোট তো আমরাই করবো চাচা। তা আপনি যেখানে আমার কাছে দেখা করছো, ইয়াইতে 500 ভোট হয়ে গেছে। আরেকবার যদি 400 আরো 500 ভোট হয়ে যাবে, কোনো টেনশন নাই। আর একবার কেমন করে আপনাকে জেতাবো ভোটে, অবশ্যই তুমি দেখতে পাবা। তা আমাকে খুবই ভালো লাগছে প্রার্থী, রেজিনগর যে প্রার্থীটা হয়েছে খুব ভালো, যে সবাই একসাথে যোগ দিয়ে ভোটে যোগ দাও। আর সবাই মিলে ভোট করো, ভালো ভাব, কোনো অশান্তি ঝামেলায় যেও না। আর চাচা আমি একটাই কথা বলছি, তোমাকে আমায় খুবই ভালোবাসি, মন দিয়ে ভালোবাসি। মানে মন দিয়ে মানে কি, মানে আমি তো ওইদিকে শ্বশুর গ্রাম, মানে তুমি তো অ্যাকচুয়ালি আমার শ্বশুর সম্পর্ক হচ্ছে মনে হয়। তো আমাকে খুবই ভালো লাগছে চাচা। আর মানুষের পাশে তুমি অবশ্যই থাকবা। আর এই যে এক ভাই বিহার থেকে এসেছিল, তোমার মির্জাপুর বাড়ি, ওই ভাইটাকে একবার তুমি যেই দেখা করবা, যে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল না, ওখানে একবার যাওয়া। ওখানে গেলে মানুষ ভালো ভাববে, ঠিক আছে? মানে মানুষ যেন বিপদ আছে, সেখানে তুমি যে আগে হাজির হবা। আর কত ভোটে জিতবো আমি গ্যারান্টি দিচ্ছি, 100%। এজিনগরটা আমি বুঝতে পারছি জিততে যাবা, বেলডাঙ্গা খবরটা আমি বুঝতে পারছি না। তা এজিনগরে মানুষ খুব ভালোবাসা দিবে। আর আমার কি আনন্দ লাগছে যে প্রার্থীর নতুন একটা ঘোষণা হয়েছে। আমি সারা আজ একবারে কি বলবো, হেসে গেছি হেসে গেছি, যে ভালো প্রার্থী হয়েছে। তা আমার খুব ভালো লাগছে চাচা। তা এই ভিডিওটা আমি বেশি বড় করছি না, এই ভিডিওটা অ্যাকচুয়ালি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। আর এই ভিডিওটা শেয়ার করলে কি হয়, সব ভাই দেখতে হবে। আমার খুব ভালো লাগছে। আর আরেকবার আমার কাছে আসতে হবে চাচা, জানো তো কেন? ঈদের পরে একবার আমার কাছে আসবে। আর চাচা তুমি ওজার মধ্যে এসলা, ওটা একটু যাই ভালো লেগেছে। ইয়াইতে মেলার জায়গায় আমি নাম পেয়েছি চাচা, মানে যেখানে এসেছি বাবারে, এত ভালো নেতা লোক এসছে তোর কাছে, হুমায়ুনের কবিরের মতো লোক তোর কাছে এসছে, দোকানে ঢাকা দিতে। আরে ভাই ঢাকা দিতে আসবে না, ওটা হচ্ছে আমার শ্বশুর গ্রামের লোক। অ্যাকচুয়ালি আমার শ্বশুর হয়েছে, তাহলে আমাকে দেখা করবে, তোমরা দেখা করবে? আমি তো চাচার ভোট করি।